সূর্যের ভেতর গনগনে লাল লাভার মতো দেখতে এই বস্তুগুলো আসলে এক ধরনের গ্যাস। এটিকে বলা হয় প্লাজমা। সূর্যপৃষ্ঠে চরম তাপের কারণে গ্যাসের ইলেকট্রন ও প্রোটন কণারা আলাদা হয়ে চার্জযুক্ত তরল কণায় পরিণত হয়। তবে আদতে এগুলো কণা নয়, বরং চার্জযুক্ত কণার তরল, যা আগ্নেয়গিরির লাভার মতো দেখায়, কিন্তু আসলে এটি চরম তাপীয় প্লাজমা। সূর্যপৃষ্ঠে ঝড় ওঠে, একে বলা হয় সোলার স্টর্ম বা সৌরঝড়। সৌরঝড়ের সময় লাভার মতো দেখতে প্লাজমাগুলো যেন ঠিকরে বেরিয়ে আসে। এ সময় সূর্যপৃষ্ঠ থেকে বিপুল শক্তির ইলেকট্রন, প্রোটন ও তেজস্ক্রিয়তা নির্গত হয়। এই তেজস্ক্রিয়তায় থাকে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মি। এই রশ্মি পৃথিবীতে পৌঁছালে তৈরি হয় বর্ণিল আলো, যার নাম অরোরা বা মেরুপ্রভা। এটি স্যাটেলাইট প্রযুক্তি ও টেলিযোগাযোগে বিঘ্ন ঘটায়। এ কারণেই সম্প্রতি মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে একটি নভোযানকে ফিরতে অন্তত 7 দিন অপেক্ষা করতে হয়েছে। সৌরঝড়ের কারণে তৈরি হওয়া চৌম্বক শক্তি এমনকি বিমান যোগাযোগেও বিঘ্ন ঘটাতে পারে। যুগ যুগ ধরে বিজ্ঞানীরা পৃথিবীর উপর সৌরঝড়ের প্রভাব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন, কিন্তু খুব বেশি তথ্য জানা সম্ভব হয়নি। যুক্তরাজ্যের সারি বিশ্ববিদ্যালয়ের স্পেস সেন্টারের বিজ্ঞানীরা এমন একটি ডিভাইস উদ্ভাবন করেছেন যা সৌরঝড় থেকে বিকিরিত হওয়া কণা সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে। ডিভাইসটি বেলুনে ঝুলিয়ে আকাশের 30 কিলোমিটার দূরে পাঠানো হয়। এটা হলো সাইরা। এটি বিকিরণ পরিমাপক যন্ত্র। এই যন্ত্রটি বেলুনে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এটি আবহাওয়া বেলুনে লাগানো হবে। এটি উপরের বিকিরণ পরিবেশ পর্যবেক্ষণ করে এর মধ্য দিয়ে অতিক্রম করা কণাগুলো মাপবে। এটি বিভিন্ন ধরনের কণার সংখ্যা পরিমাপ করবে, যা আমরা বিকিরণ সুরক্ষার উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। গেল বছর ধরে সূর্যপৃষ্ঠের সৌরঝড় বিশ্লেষণ করে সারি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, অতীতের তুলনায় আরও বেশি এবং আরও ঘন ঘন সৌরঝড় হতে পারে, যা বিশ্বের প্রযুক্তি অবকাঠামোকে রীতিমতো ধস নামিয়ে দিতে পারে, বিঘ্ন ঘটাতে পারে বিমান পরিবহনেও। এই ডিভাইসটি সৌরঝড় থেকে নির্গত কণা সম্পর্কে সতর্ক বার্তা দেবে। আমরা নিশ্চিত করতে চাই যে যখন বিমান এসব ঘটনার মধ্য দিয়ে উড়ে যায়, তারা যেন যথেষ্ট নিরাপদে পরিচালিত হতে পারে এবং সম্ভাব্য সমস্যা মোকাবেলার জন্য তাদের সিস্টেমগুলো যাতে প্রস্তুত থাকে। কারণ যা ঘটে তা হলো সৌরঝড় সিস্টেমগুলোর মেমোরিতে ভুল সৃষ্টি করে। যেমন কোনো ডাটা যদি হয় 0-1, এটি সেই ডাটাকে 1-0 দেখায়। এতে মারাত্মক সমস্যা হয়। এই প্রযুক্তি আগাম সতর্কবার্তা দেবে, যাতে বিমান উড্ডয়ন বিলম্ব করা যাবে বা ফ্লাইট রুট পরিবর্তন করা যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশের আকাশে দেখা গেছে অরোরা বা মরুপ্রভা। গেল 11 নভেম্বর এই ডিভাইসটি আকাশের 30 কিলোমিটার উপরে উঠে পৃথিবীর বায়ুমণ্ডলে অরোরার প্রভাব বিশ্লেষণ করেছে। বিশ্লেষণে এমন কিছু প্রভাব পাওয়া গেছে যা গেল 20 বছরের মধ্যে শক্তিশালী। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।